শ্বশুর বাড়িতে ছোট ছোট কথা নিয়ে কত বড় কাহিনী হয়ে যায় আজকে বুঝলাম। আমার হাজব্যান্ড আমার শাশুড়ির কাছে বাজারের টাকা দেয় মাসে 10,000 করে। বাসায় আমরা 3জন মানুষ। গ্যাস সিলিন্ডার একটা কিনলে প্রায় 2 মাস চলে যায়। 15 কেজি চাল কিনে প্রায় 2 মাস চলে যায়। এছাড়া সিজনাল ফল মূল কলা তরমুজ আম সব জামাই কিনে আনে। শাশুড়ির কাছে প্রতি মাসে 10,000 টাকা দিয়ে শুধু মাছ মাংস চাল আর গ্যাস কেনার জন্য, আর মাঝে মাঝে দুধ। বলে রাখা ভালো, পাঙাশ মাছ ছাড়া আর কোনো মাছ কিনা হয় না। হঠাৎ কখনো শিং মাছ কিনা হয়। আর চালের বস্তা 1500 টাকা যায়। আর মাসে একটা কি 2টা মুরগি কিনা হয়। গরুর মাংস কিনা হয় না। সয়াবিন তেল 3 লিটার 1 মাস চলে যায়। তো এই মাসের 10 তারিখে হাজব্যান্ড 10,000 টাকা দিচ্ছে বাজারে। কালকে গ্যাস শেষ। শাশুড়িকে বলার পর বলতেছে বাজারের টাকা শেষ, গ্যাস আনবে কিভাবে। এরপর ধার করে গ্যাস কিনে আনছে। এই মাসে টাকা দেওয়ার পর কোনো মাছ মাংস কেনা হয় নাই। আগের মাসের ছিল ওইগুলো এখন শেষের দিকে। তো আজকে মুরগি আনতে বললাম, শাশুড়ি বলতেছে টাকা নাই বাজারের। আর আমি শুধু বললাম যে মা এই মাসে তো মাছ মাংস কিছুই কেনা হয় নাই, টাকা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কিভাবে। গ্যাসও ধার করে আনলেন। এই কথার সাথে সাথে উনি আমার হাজব্যান্ড, আমি নাকি বলেছি উনি চুরি করে বাজারের টাকা। হাজব্যান্ড এসে আমার সাথে লাগছে। তার মাকে কেন এই কথা বললাম। তারপর আমি বললাম তোমার সাথে 2 বছর হয়েছে বিয়ের, এই কথাটুকু বলার যদি অধিকার না থাকে তাহলে তো এটা আমার সংসারই না। আমি এই সংসারে কোনো কাজ করতে পারবো না, কাজের লোক রাখো। তারপর হাজব্যান্ড বলল কাজ না করতে চাইলে চলে যাও যেখানে যাবে, বিয়ে করছি তো কাজ করার জন্য। আর এদিকে শাশুড়ি বলতেছে কোনো জায়গায় জমিদার আসছে, কাজ করতে পারবে না, কাজের লোক লাগবে। জামাইকে বলতেছে ছাইরা দে, যা করার কর, আমি দিব কাবিনের টাকা। ও জায়গা হবে না, অন্যর মেয়েটাকে তিলে তিলে মেরে ফেলে। আল্লাহ এদের বিচার কবে করবেন। ধ্বংস হোক এসব শাশুড়িদের আর মা ভক্ত ছেলেদের। উচিত বিয়ে না করা, মার আঁচলের নিচে থাকা দরকার। কারণ যখন মার কথায় উঠে বসে তো বিয়ে করার অধিকার নেই। এরপর আমি জাস্ট স্তব্ধ হয়ে গেলাম। আচ্ছা আমি কি খুব বেশি কিছু বলে ফেলেছিলাম যে এই কথার ভিত্তিতে এত কিছু হলো। শ্বশুর বাড়িতে যদি কোনো কিছু বলারই অধিকার না থাকে তাহলে কি আমাদের শুধু কাজের জন্য দাসী বান্ধিয়ে এনেছে? সারা জীবন আমরা কাজ করব সেজন্য এনেছে? স্বামী যদি স্ত্রীর মনের কষ্টই না বুঝলো তাহলে সে কিসের স্বামী? স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা থাকবে, মান অভিমান থাকবে। আর স্বামী যে শুধু মায়ের কথায় বিশ্বাস করবে, স্ত্রীর কথায় কোনো মূল্য দিবে না, তাহলে তো সেই সংসারে কোনো দাবি থাকলো না স্ত্রীর। স্ত্রী একদম নিরপেক্ষ হয়ে সারা জীবনের জন্য খালি দাসীবান্দির মতো খেটে যাবে। আশা করি আমার এই ভিডিওর কিছু অংশ হলেও তোমাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবে, আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবে। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমি আমার কিচেনের কর্নারটা ডিপ ক্লিন করে নিলাম, থালা বাসনগুলোও পরিষ্কার করে নিলাম। আমাদের প্রতিদিনের কাজটা কিন্তু শুরু হয় রান্নাঘর থেকে। আর রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু মনটাও ভালো লাগে এবং কাজ করতেও ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে।